পরেরটা কি বলেছে, এক্স ওয়াই জেড, এদিকে হচ্ছে এ এইচ জি এইচ বি এফ ভিএফসি ইন্টু এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে এটা যদি গুণ করা হয় তাহলে কি হবে, দেখো এর প্রত্যেকটা এর 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 কত 1 3 আর এর কত 3 3, তাই না? তাহলে ম্যাট্রিক্সটা যেটা হবে সেটা 1 3 ক্রমের হবে, মানে এরকম হবে, ঠিক আছে? তাহলে কি হবে, এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি জেড, এটা একটা হলো। তারপরটা কি হবে, এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ জেড। তারপরে কি হবে, জি এক্স এফ ওয়াই সি জেড ইন্টু হ্যাঁ এক্স ওয়াই জেড। তাহলে এটাকে এবার প্রত্যেকটা গুণ হয়ে যাবে, এর সাথে এক্স, এর সাথে ওয়াই, এর সাথে জেড। তাহলে এক্স করলে এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি জেড, আর ওয়াই হলে ওয়াই ইন্টু এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ জেড, আর জেড করলে জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস সি জেড। এটা তাহলে হচ্ছে এ এক্স স্কোয়ার এইচ এক্স ওয়াই প্লাস জি জেড এক্স, এইখানটা হচ্ছে এইচ এক্স ওয়াই আবার, তাই না? তারপরে টু এইচ এক্স ওয়াই, যে এইটা, তাহলে টু এইচ এক্স ওয়াই বি ওয়াই স্কোয়ার এফ ওয়াই জেড, এইদিকে হবে ও সবগুলোই ডবল ডবল আছে দাও, হ্যাঁ, টু জি জেড এক্স, তারপর টু এফ ওয়াই, এখানেও টু জে এফ ওয়াই জেড, তাহলে এটাও হলো। আর সি জেড এক্স, আচ্ছা ওটাও তো দুটো থাকার কথা। এটা একটা জায়গাতেই হচ্ছে, অ্যান্সারটা দেখে নাও তো। এ এক্স স্কোয়ার টু এইচ এক্স ওয়াই তো দুটো, জি জেড এক্স মিলেছে? একটা আছে জেড স্কোয়ার, ও আচ্ছা আচ্ছা, সি জেড স্কোয়ার হবে, ঠিক আছে সি জেড স্কোয়ার হবে। এটাই 22, দেখো এটা তো হলো। কিছু নেই, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান মাইনাস সি ওয়ান করো, আর এ টু এক্স প্লাস বি টু ওয়াই এটা ইকুয়াল টু মাইনাস সি টু করো। তাহলে প্রদত্ত সহসমীকরণ দুটির, প্রদত্ত সহসমীকরণ দুটির ম্যাট্রিক্স আকার, ম্যাট্রিক্স আকার কত, এ এক্স সমান বি, যেখানে এটা কত, এটা হচ্ছে এ ওয়ান বি ওয়ান এ টু বি টু, আর দেখো এক্সটা হচ্ছে কত এক্স ওয়াই, আর বিটা হচ্ছে সি ওয়ান মাইনাস সি ওয়ান আর সি টু, এই হচ্ছে ব্যাপার। এটা কোন করে দেখো, এই হচ্ছে, ঠিক আছে। হুম, মাইনাস সি ওয়ান, এই যে এইগুলা এইদিকে ছিল, প্লাস সি ওয়ান প্লাস সি টু ছিল, ওইদিকে গেলে কত মাইনাস হবে, অপশনে মাইনাস নেই।
ও এ এক্স প্লাস সি আছে। আচ্ছা আচ্ছা, এটা ইচ্ছা মতো করতে গিয়ে এরকম হবে। এ এক্স মানে আমি এ এক্স ইকুয়াল টু সি লিখলাম, দেখো এই বি লিখলাম, এটা এ এক্স প্লাস সি আছে, মানে এ এক্স প্লাস সি সমান 0। তাহলে ঠিক আছে, এটা এদিকেই থাকবে C1 C2, তার মানে এগুলো প্লাসই হবে না, এটা বি নয়, এটাকে সি ধরো, ওদের যেমন ফর্ম দিয়েছে সেরকম লিখতে হবে। এটা 23 বলে দেবো নাকি? 23টা তো সূত্রের সময় বলেওছিলাম যে এ বি সি তিনটা ম্যাট্রিক্স এমন যে সি এ সমান সিবি, তাহলে সর্বদা এ সমান বি হবে কি? সি এ সমান সিবি হলে এ সমান বি হবে? সি এ সমান সিবি হলে এ সমান বি হবে? হবে না, এটা হবে না বলেছিলাম। সি এ সমান সিবি হলে এ সমান বি হবে না, তাহলে এটাই মিথ্যা নাকি? ওটাই তো মিথ্যা। আর বাকিগুলো দেখো সত্যিই, কেন যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম বিপরীতসম, আচ্ছা এই ব্যাপারটা তোমাদের আমি বলিনি, বলেই দিই। দেখো একটা ম্যাট্রিক্স ধরো এ, একে কিভাবে প্রতিসম বিপরীতসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে প্রকাশ করবে? এটাকে তুমি 1/2 × 2a করা যাবে, যাবে তো? এটাকে 1/2 × 2a করা যাবে। এবার 2a-টাকে কি করা যাবে? 2a-টাকে a প্লাস a ট্রান্সপোজ প্লাস a মাইনাস a, হ্যাঁ এই ফর্মে লেখা যাবে। এইটাই হচ্ছে প্রতিসম বিপরীতসম আকারে প্রকাশ, মনে রাখ, ঠিক আছে? তাহলে একটা ম্যাট্রিক্স এ কে প্রতিসম বিপরীতসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে প্রকাশ করা যায়, ঠিক আছে? অপশন সিটাতে দেখো এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, এ বি ইকুয়াল টু 0 হতে পারে অবশ্যই, তাই না? তারপরে এ ট্রান্সপোজ এ আই হয়, এটা হয় ধর্ম, এটা বোধহয় তোমাদের ম্যাট্রিক্সের ধর্ম এটা বলা হয়নি, এটা ম্যাট্রিক্সের একটা ধর্ম যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, আবার এ ট্রান্সপোজ ইনটু এ, এটাও আই হবে, ঠিক আছে? পাল্টাবো? আচ্ছা আমি বলে দিব কি, তোমরা এগুলো এইখানে ভালো ভালো অঙ্ক আছে কিন্তু, 29, তারপরে 28, এগুলো ভালো অঙ্ক, 30, আচ্ছা 25টা বা 24টাই করেছ। 24টা কি হবে? এ বলা আছে 2 3 4 5, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ, মানে এ ট্রান্সপোজ কত হবে এটার? 2 3 4 5, তাহলে দেখো এ মাইনাস এ ট্রান্সপোজ এটা কত হবে? 2 3 4 5 মাইনাস 2 4 3 5, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 0 মাইনাস 1 1 0, তাই না? -1 হয়ে গেল না? আচ্ছা, এটা এ মাইনাস এ ট্রান্সপোজ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এর হোল ট্রান্সপোজ কত হবে? মানে আমি কি বলেছিলাম, বিপ্রতিসম বা প্রতিসম হতে গেলে কি হতে হয়? একটা ম্যাট্রিক্স বিপ্রতিসম বা প্রতিসম হতে গেলে কি হতে হয়? কি হতে হয়? এটা, হ্যাঁ, প্রতিসম হতে গেলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, আর বিপ্রতিসম হতে গেলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। তো এখানে ট্রান্সপোজ করো, এ মাইনাস এ ট্রান্সপোজ এর হোল ট্রান্সপোজ কত হবে? 0 -1 1 0, এটাকে যদি তুমি মাইনাসটা কমন নিয়ে নাও তাহলে কত হচ্ছে? 0 -1 1 0, যেটা কি এ মাইনাস এ ট্রান্সপোজ না? এইটা দেখো, এটা হচ্ছে তোমার তাহলে মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে আমি এই যে দেখো সূত্রের সাথে মিলছে যে এ ট্রান্সপোজ, এটাকে তুমি যদি এ ভাবো, এটাকে যদি এ ভাবো, এই এ মাইনাস এ ট্রান্সপোজকে,
তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত? মাইনাস এ। তার মানে এ মাইনাস এ ট্রান্সপোজটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এ ইকুয়াল টু 0 আমি বের করে দিয়েছিলাম। সেই তোমার এই যে প্রধান কর্ণ বরাবর পার্টটা 0 হচ্ছিল না, এইটা মানে A11 A22 A33 এগুলো 0 হবে। ঠিক আছে, মনে রাখবে এরকম কোশ্চেন কিন্তু আসে। 28 এ হচ্ছে 1 2 -3 0। ঠিক আছে, তো এটার এ স্কোয়ার কত হবে? কেন আমাদের এর কার মান বের করতে বলেছে? এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5i, এটার মান বের করতে বলেছে। তাহলে এ স্কোয়ার কি হবে? তোমার 1 2 -3 0 ইন্টু 1 2 -3 0। তাহলে এটা যদি গুণ করা হয় কত হবে? 1 1 কে 1, 3 দুগুণে -6, 1 -6, তাই না? 1 1 কে 1, 3 দুগুণে -6, তারপরে 1 2 এ 2 প্লাস 0 -3 প্লাস 0 নাকি, তারপরে -6 প্লাস 0, এটা হলো। তার মানে কত হচ্ছে? -5 2 -3 -6, এটা হলো এ স্কোয়ার। বুঝতে অসুবিধা আছে? কিছু বলি, দেখো গুণটা কেমন হয়। গুণ শিখলেই ম্যাট্রিক্স পারবে। 1 1 কে 1, 3 দুগুণে মাইনাস, মানে রো আর এটা কলাম। 1 1 কে 1, 3 দুগুণে -6, এটা করলাম। 2 1 কে 2, 2 0 0, মানে ফার্স্ট রো এর সাথে এর দুটো কলামের গুণ হবে। ফার্স্ট রো এর সাথে এইটা একবার, তারপরে এটা, তারপর সেকেন্ড রো এর সাথে এটা একবার, এটা একবার, তাহলে -3 মাইনাস আর একে এই -3 ইন্টু 1 মানে -3 আর 0, তারপরে হচ্ছে -3 ইন্টু 2 প্লাস 0, এই। তাহলে এখান থেকে তোমাকে এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5i এটা বের করতে হবে। এ স্কোয়ার মানে -5 2, তারপর হচ্ছে -3 -6, তারপর প্লাস 3a, 3 এটাতে গুণ করো মানে 3 6 -9 0, আর i মানে কি বলেছিলাম? 1 0 0 1 1 0 0 1। তাহলে এটাকে এবার এ করে দাও, এটা বিয়োগটা করেই নাও। -5 আর 3 মানে -2, 6 2 8 12 -6, এটা হচ্ছে 5 0 0 5। এবার 3 8 -12 -1, এই। ঠিক আছে, যার যেটা হয়েছে ছাড়ো, ঘরে একটু করে আসতে হবে কিন্তু। 1x1 ইন্টু 1 3 2 2 5 1 15 3 2 ইন্টু 1 2x 1 2x, এইটা হচ্ছে 0। তাহলে প্রথমে গুণ হবে এর রোর সাথে কলাম। ঠিক আছে, তার মানে কত হবে? 1 প্লাস 2x প্লাস 15, তারপরে হবে 3 প্লাস 5x প্লাস 3, তারপরে হবে 2 প্লাস x প্লাস 2 ইন্টু 1 2x, এটা 0। তাহলে এইখানটা কত হচ্ছে? তোমার 2x প্লাস 16, 5x প্লাস 6 x প্লাস 4 ইন্টু 1 2x, এটা 0। তাহলে এইদিকে কত হবে? 2x প্লাস 16 নাকি, তারপরে 2 ইন্টু 5x প্লাস 6 আর x ইন্টু x প্লাস 4 সমান 0। তাহলে 2x প্লাস 16, এখানটা 10x প্লাস 12, এটা x স্কোয়ার প্লাস 4x
সমান 0। তাহলে দেখো এক্স স্কোয়ার এখানে 12 আর 4 16x, আর এদিকে আছে 16 12 28 নাকি 28 সমান 0। তাহলে 28 কত 14 দুয়ে, তাহলে এক্স প্লাস 14 আর এক্স প্লাস 2 সমান 0। তাহলে এক্স সমান একটা -14 আর একটা -2। এ হচ্ছে 1x -2 2 2 4 0 0 2। তাহলে এ স্কোয়ার হচ্ছে এ ইন্টু এ 1x -2 2 2 4 0 0 2। এটা হবে 1x -2 2 2 4 0 0 2। ঠিক আছে, এবার দেখো কি হবে 1 2x 1 প্লাস 2x, এদিকে দেখো 1 প্লাস 2x, তাই না? তারপরে কত হবে x প্লাস 2x, এই দেখবে x প্লাস 2x, তারপরে হচ্ছে -2 প্লাস 4x -4, তাই না? আচ্ছা এখানে এস একবারে লিখে দিলে হয়, স্কোয়ারটা বের করে নিলাম। এবার হচ্ছে 2 আর 4 6 6 2x প্লাস 4, তারপরে হচ্ছে -4 প্লাস 8 মানে 4, না ভুল করলাম, -4 প্লাস 8 প্লাস 8, তাই না? -4 প্লাস 8 প্লাস 8 12। তারপরে এটা তো 0, পরেও 0, তারপরে 4। তাহলে আমাদের অঙ্ক আছে a স্কোয়ার প্লাস 2i3 ইকুয়াল টু 3a। তাহলে a স্কোয়ার বসাও যেমন হয়েছে 1 প্লাস 2x, এটা 3x, এটা 4x মাইনাস 6, তারপরে 6 2x প্লাস 4 12 0 0 4 2i3 মানে 2 0 0 0 2 0 0 0 0 2 ইকুয়াল টু 3a। আমি একবারে গুণ করে লিখছি, 3a মানে হচ্ছে 3 প্লাস 3x, এই 3x মাইনাস 6, 6 6 12 0 0 6, এই দুটোকে যোগ করো দিয়ে কম্পেয়ার করে দিলেই হবে। ঠিক আছে, তাহলে দেখো এই দুটোকে যোগ করলে কত হবে 2x প্লাস 3, এই দেখো দেখো কথা বলো না, দেখো 2x প্লাস 3, তারপরে কত হবে না হ্যাঁ 2x প্লাস 3, তারপরে 3x, তারপরে 4x মাইনাস 6, এবার 6 নাকি, তারপরে কত হবে 2x প্লাস 4 আছে মানে 2x প্লাস 6, তারপরে 12, তারপরে আছে 0, তারপরেও 0 6, আর এইদিকে হচ্ছে তোমার 3x মাইনাস 6, 6 6 12, আর এদিকে হচ্ছে 0 0 6 দিয়ে যদি কম্পেয়ার করে দেওয়া হয় ম্যাট্রিক্সের সমতা থেকে, ম্যাট্রিক্সের সমতা, দেখো এইগুলো এমসিকিউর কোশ্চেন নয়, বুঝেছো? এই থিওরি বেশি, ওই জন্য বেশি থাকে। তাহলে এটা হচ্ছে 2x প্লাস 3, একটা কম্পেয়ার করলেই হবে 2x প্লাস 3 ইকুয়াল টু 3।
তাহলে তোমার শুধু এক্স এর মান চেয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু কত 0, এইটাই এইটাই 39 হচ্ছে এ হচ্ছে 0 মাইনাস tan আলফা বাই 2, tan আলফা বাই 2 0। এখানে দেখো i প্লাস এ, i মানে কত, 2 2 আছে 1 0 0 1, আর এ হচ্ছে তোমার 0 tan আলফা বাই 2 tan আলফা বাই 2 0। তার মানে কত হচ্ছে 1 মাইনাস tan আলফা বাই 2, এটা হচ্ছে tan আলফা বাই 2, এটা হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে i প্লাস এ। তারপর এখানে তোমাকে i মাইনাস এ আবার বের করতে হবে, বুঝতে পেরেছ? এটা একটা বিশাল বড় অঙ্ক। এই এর সাথে কত গুণ করলে এটা আসবে i প্লাস এ। দেখো এখানে এ বি সমান এ, এই চুপ করা, বি এ সমান বি, তাহলে বি এর মান বের করতে হবে। এই দেখো এ বি সমান এ বলেছে, এখানে তোমাকে বি এর মান বের করতে হবে, বি সমান কত। ঠিক আছে, তো দেখো এর বোথ সাইডে যদি বি গুণ করে দাও, শুনবে, যদি এর মানে প্রি মাল্টিপ্লাইং বোথ সাইড বাই বি, এটাই লিখবে, লেখার তো দরকার নেই কারণ, তাহলে বি ইন্টু এ বি যদি করো, বি এ বি এদিকেও বি এ। ঠিক আছে, এটাকে দেখো ম্যাট্রিক্স গুণ সংযোগ সূত্র মানে বলেছি, তাহলে বি এ ইন্টু বি সমান কত, এটাও বি এ আছে, মান কত, বি এর মান কত বি, আবার এইখানেও তো বি নাকি, এটাও তো বি, তাহলে এখানে বি এ ইকুয়াল টু বি, আবার এটাও বি আর বি, তার মানে কত, মানে বি সমান 1 বা আই আছে কি, হ্যাঁ বি স্কোয়ার ইকুয়াল টু বি, মানে বি ইকুয়াল টু 1 বা কত আছে অপশানে, আই না 1, আই এস, তার মানে আই, এটাকে আই লিখবে। বি তো একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটার মান 1 মানে কি, সেটা একক ম্যাট্রিক্স। ঠিক আছে, কেন কি দরকার আমার, একটা বি তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা বি তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, হচ্ছে না, বি আর বি, একটা তো বি ক্যান্সেল হচ্ছে, তার মানে বি ইকুয়াল টু 1, বি তো একটা ম্যাট্রিক্স, এমনি সংখ্যা তো নয়, যে কারণে এটা আই একক ম্যাট্রিক্স। কিন্তু এটা বি ইকুয়াল টু আইও হবে, হবে না, হ্যাঁ এইটা কি এ বি ইকুয়াল টু এ দেওয়া আছে, এই বি মাল্টি, হ্যাঁ প্রথম দিকটাই বি গুণ করছি প্রথমে, কিন্তু দিয়ে এইখানে কি করছি, এটা হচ্ছে তোমার সংযোগ ম্যাট্রিক্স গুণ সংযোগ সূত্র, মানে সংযোগ সূত্রটা কি হয়, এ ইন্টু বিসি ইকুয়াল টু এ বি ইন্টু সি, এইটা অবশ্যই এবিসি গুলো ম্যাট্রিক্স, এটা ভাবো আর কি, হ্যাঁ মানে বিসির সঙ্গে এ যদি গুণ করা হয় যেটা হবে, এবির সাথে সি গুণ করলে সেটা হবে, সমান হবে,
সংযোগ নিয়ম মানে। তো এই জন্য এখানে কি করলাম, বি গুণ করলাম যেমন, তাহলে বি এ ইন্টু বি করলাম, আর এদিকে বি এ ইকুয়াল টু বি তো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো এই বি এর মান কত, বি, ঠিক না, আবার এই বি ছিল, বি স্কোয়ার ইকুয়াল টু বি, মানে বি মানে বি স্কোয়ার কি না, ঠিক আছে। অনেক সময় এটা এটার থেকে আবার প্রমাণ করতে দেয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি, এটাও দেয়। মানে এই যে এটা তো হলো, এবার ধরো তোমাকে এদিকে এ বি সমান এ নাও, এর বোথ সাইডে যদি বি গুণ করো, তাহলে এটা কত হচ্ছে বি এ, এই এবি বলছি বি এটা নাও, একবার তো এবি নিয়েছো, তাহলে বি এ সমান বি দেওয়া আছে, তাহলে এর বোথ সাইডে এ নাও, তার মানে এটা কত এ বি, তাহলে এ বি ইন্টু এ সমান এ বি সমান কত এ, যেহেতু এ বি সমান এ, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে এ বি মানে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সমানও দেখো এ, এখন মনে পড়ছে এটাই হয়, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি, ঠিক আছে, এটাও প্রমাণ করতে দেয়। 3 এ হচ্ছে, এই কথা বন্ধ করো না, তোর অদ্ভুত ব্যাপার তো, কাঁপিয়ে দিচ্ছ, মুখস্থ করে এসছো, হ্যাঁ। এই এফ অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট এক্স টু দি পাওয়ার 20, তাহলে এখানে আমি এ দেওয়া আছে, যদি এ স্কোয়ার বের করি তাহলে কত হবে 0700 ইন্টু 0700, তাহলে এর গুণফল কত হবে 0 0 0 0 0, আর লেখারই দরকার নেই, হয়েছে। তাহলে এ স্কোয়ার যখন 0, তাহলে সব টোটালটাই 0, মানে এই এটা এফ অফ এ কে এক্স কে লেখা যাবে এফ অফ এ 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস এরকম এটা লেখা যায়, ঠিক আছে। তার মানে কি আছে এ এ শুধুমাত্র কি পড়ে থাকছে, এখান থেকে 0 হয়ে যাচ্ছে বাকি পার্টটা, তাহলে এদিকে 1 প্লাস এ পড়ে থাকছে, 1 মানে 1 0 0 1, আর এ মানে তোমার কত 0700, এগুলো এগুলো পড়ার মতো কোশ্চেন, তাহলে এটা হচ্ছে 1701, ব্যাস, এটা হচ্ছে এফ অফ এ, এটাই বের করতে বলেছিল। দেখো কস স্কোয়ার আলফা, এগুলো এই অঙ্কে টাইম কাটতে খুঁজে নেবে, বুঝেছো, কস আলফা সাইন আলফা, কস আলফা সাইন আলফা সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার বিটা, এই গিজির গিজির করছে, কস বিটা সাইন বিটা, কস বিটা সাইন বিটা ইন্টু সাইন স্কোয়ার বিটা, এইটাকে গুণ করতে হবে, গুণ করলে কি হবে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা, ঠিক আছে, প্লাস কস আলফা সাইন আলফা কস বিটা সাইন বিটা, নাকি। তারপরে দেখো এটা গেল প্রথমটা, দ্বিতীয়টা ক্ষেত্রে কি হবে কস স্কোয়ার আলফা কস বিটা সাইন বিটা প্লাস কস আলফা সাইন আলফা কস আলফা সাইন আলফা সাইন স্কোয়ার বিটা, এটা হলো। এবার এইদিকে হবে কস আলফা, এইটুকু তো করতেই হবে, সাইন আলফা কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার, হ্যাঁ আলফা কস স্কোয়ার বিটা কোথায়, এইটা এইটা সাইন স্কোয়ার আলফা সাইন বিটা, এইটা তো গুণ হবে এর সাথে না, তারপরে কি হবে কস আলফা সাইন আলফা কস বিটা
সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা। তাহলে এখান থেকে কত কমন যাবে? এখান থেকে কত কমন যাবে? কস আলফা কস বিটা। কস আলফা কস বিটা যদি কমন নাও, কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা। কি সূত্র? কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। কি সূত্র? কস অফ আলফা মাইনাস বিটা। প্রত্যেকটাতে এরকম আসবে দেখো। তারপরে এটাতে দেখো কত কমন যাবে? সাইন আলফা, এই হ্যাঁ কত কমন যাবে? কস আলফা সাইন বিটা। কস আলফা সাইন বিটা কমন গেলে কস আলফা সাইন বিটা কমন, তাহলে কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা। তাহলে এটাও কত? কস অফ আলফা মাইনাস বিটা। নিচে দেখো এখান থেকে কমন যাবে সাইন আলফা কস বিটা, সাইন আলফা কস বিটা। তাহলে সাইন আলফা কস বিটা মানে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। তাহলে কস অফ আলফা মাইনাস বিটা। এটা থেকে কমন যাবে সাইন আলফা সাইন বিটা, পড়ে থাকবে কস অফ আলফা মাইনাস বিটা। তাহলে কস অফ আলফা মাইনাস বিটা যদি কমন নিয়ে নাও, ভিতরে যেগুলো পড়ে থাকা থাকছে, কোনো যায় আসে না। কিন্তু কিন্তু তোমাকে এখানে বলেছে দেখো আলফা মাইনাস বিটা সমান কত? আচ্ছা এটা লিখেই দিই, কস আলফা কস বিটা কস আলফা সাইন বিটা সাইন আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা। এখানে যেহেতু আলফা মাইনাস বিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, তাহলে কস অফ আলফা মাইনাস বিটা, তাহলে এন এর যে কোনো মানের জন্য এটার মান 0 হবে ফর অল n বিলংস টু জেড। পূর্ণ সংখ্যা বলা আছে n বিলংস টু জেড, ঠিক না? মানে যে কোনো পূর্ণ সংখ্যার জন্য n তুমি 0 নাও cos পাই বাই 2, 1 নাও 3 পাই বাই 2, 5 নাও যাই নাও, ওটা সব ক্ষেত্রেই 0 হবে। ঠিক আছে, তাহলে এটা 0 হয়ে গেল, cos অফ আলফা মাইনাস বিটাটা 0 হয়ে গেল। তার মানে এটা কত? 0। এটাই 16 এ হচ্ছে তোমার cos থিটা i sin থিটা i sin থিটা cos থিটা এটা আছে। তাহলে a স্কয়ার কত হবে দেখো, cos থিটা i sin থিটা i sin থিটা cos থিটা ইনটু cos থিটা i sin থিটা i sin থিটা cos থিটা। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাই না? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটা হলো। তারপরে i sin থিটা cos থিটা i sin থিটা cos থিটা, তাই না? তার মানে কত? 2i sin থিটা cos থিটা। তারপরে দেখো i sin থিটা cos থিটা i sin থিটা cos থিটা, মানে 2i sin থিটা cos থিটা। তারপরে দেখো মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, মানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, বুঝেছে? তার মানে এইটা কত? cos 2 থিটা, আর এটা হচ্ছে i sin 2 থিটা, এটাও i sin 2 থিটা, এটাও cos 2 থিটা। এটা হয়ে গেল a স্কয়ার। তুমি a কিউটা একবার বের করে নাও, a স্কয়ার ইনটু a, ঠিক আছে? এটা হচ্ছে cos 2 থিটা i sin 2 থিটা, তারপর হচ্ছে i sin 2 থিটা cos 2 থিটা ইনটু এটা হচ্ছে cos থিটা i sin থিটা i sin থিটা cos থিটা। এটা গুণ করলে কি হবে দেখো, a কিউব। তাহলে কি হচ্ছে দেখো,
cos 2 থিটা cos থিটা, তাই না? এটা হচ্ছে cos 2 থিটা cos থিটা। তারপরে কি হচ্ছে i sin 2 থিটা sin থিটা, এই দুটোই i আছে, দেখো i স্কয়ার হচ্ছে, তার মানে মাইনাস sin 2 থিটা sin থিটা। বোঝা গেল কিনা? এটা গেল। তারপরে দেখো cos 2 থিটা আর sin থিটা, মানে i থাকছে, জায়গাটা শর্ট করে যাবে। দেখো cos 2 থিটা i মানে i কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে cos 2 থিটা sin থিটা প্লাস sin 2 থিটা cos থিটা, sin 2 থিটা cos থিটা। তারপরে দেখো, তারপরে দ্বিতীয় সারির সাথে ফার্স্ট কলাম, তাহলে i sin 2 থিটা cos থিটা, sin 2 থিটা cos থিটা প্লাস এই যে এটা হলো, দেখো i sin 2 থিটা cos থিটা, cos 2 থিটা sin থিটা, i থাকবে বাইরে, cos 2 থিটা sin থিটা, cos 2 থিটা sin থিটা। এবার থার্ড এইটার সাথে এইটা, তাহলে কত হবে? দেখো i স্কয়ার, তাহলে মাইনাস sin 2 থিটা sin থিটা প্লাস cos 2 থিটা cos থিটা। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? দেখো প্রথমটা কত হচ্ছে, cos a cos b প্লাস sin a sin b, মানে cos a প্লাস b। ওইটাও দেখো i sin 3 থিটা, তাই না? এটাও i sin 3 থিটা। এটা দেখো cos a প্লাস b মানে cos 3 থিটা। তাহলে দেখো a কিউটা কত, 3 আসছে, a স্কয়ারটা এরকম আসছে, তাহলে এরকম করে a টু দি পাওয়ার n টা কত আসবে? cos n থিটা i sin n থিটা, ঠিক না? তারপরে এটাও আসবে i sin n থিটা, এটা হবে cos n থিটা, এটাই, ঠিক আছে? এইগুলো একদম মনে রাখবে, এগুলো আর করার মতো সময় নাই, কারণ এ যা, এ তো এর বেলায় 1 ছিল, এ স্কয়ারের বেলায় 2 আসছে, এ কিউর, হ্যাঁ এগুলো মনে রাখবে। তোমাকে যদি এখানে যা দিবে, এনটা ধরো 5 দিল, তখন 5 হবে, এটা দিতেই পারে, 5ও দিতে পারে, তোমাকে 10ও দিতে পারে, তো সেইভাবে এটাকে মনে রাখিয়ে দেবে। 2i এই প্লাস 3e, এটা হচ্ছে 2002, দেখ মাইনাস হচ্ছে 3e মানে 0300, তাহলে এটা হবে 2302, এটা হচ্ছে 2i প্লাস 3। এইটার স্কোয়ার যদি করা হয় 2i প্লাস 3e, এটার স্কোয়ার করলে হচ্ছে 2302 ইন্টু 2302, তাহলে 2 দুগুণে 4 নাকি, 3 দুগুণে 6 আর 6 12, এদিকে হচ্ছে 0 0 0 4, ঠিক আছে? তাহলে 2i প্লাস 3e এটার হোল স্কোয়ার, তাহলে 2i প্লাস 3e এটার হোল কিউব, এটা কত হবে? 4 12 0 4 ইন্টু তোমার হচ্ছে 2302, এই তো, আর কিছু নেই। তাহলে হচ্ছে 4 দুগুণে 8, 4 তে 12 আর 24-এ 36, 0 আর এদিকে হচ্ছে 0 8, ঠিক আছে? এইটা এটা হলো, তোমাকে এইটাই মাইনাস 3e যদি বের করে দেখো, এই 36e, এইটাই মাইনাস 36e, এটা করলে এটা হচ্ছে 8008, আর 36e হচ্ছে ইটা হচ্ছে কত, 03600, তাহলে 8 - 36 0 8, দেখো মিলে না,
তাহলে প্লাস প্লাস হবে প্লাস, হ্যাঁ প্লাস হবে এটা, হ্যাঁ হয়ে গেছে। তাহলে অতএব 2i প্লাস 3e তার হোল কিউব সমান 8i প্লাস 36e। ঠিক আছে, শোনো এটা পুরো একদম ঝেড়ে কমপ্লিট করে আসো। যেগুলো মনে হবে যে পারবে সেগুলো করার দরকার নেই, আর যেগুলো পারবে না মনে হবে করে দেবো আর কি। ঠিক আছে, পুরো একদম কমপ্লিট করে আসো এটা।